আমরা যখন নাকি চেষ্টা করেছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স, আলহামদুলিল্লাহ দেখা গেল স্বতঃস্ফূর্তভাবে সেখানে বাংলাদেশের মানুষ সাড়া দিয়েছিল এবং ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্যে তারা আলহামদুলিল্লাহ অধীর আগ্রহে দিন রাত্র অপেক্ষায় ছিল কখন সময় আসবে আর ইসলামের পক্ষে বাক্সে তারা ভোট দিবে। কিন্তু দুঃখজনক সত্য, এই সুযোগ দেখে এক শ্রেণীর আবার ক্ষমতা লোভীরা রঙিন স্বপ্ন দেখা শুরু করলো এককভাবে ক্ষমতায় কিভাবে যাবে। তারা ষড়যন্ত্রের মাধ্যমে, আমরা তো সরল মনে পথ চলতেছিলাম, কিন্তু সেখানে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের জাল তৈরি করে আমাদেরকে ক্যাসকা কল, বুঝেন ক্যাসকা কল, আমাকে ক্যাসকা কলে আমাদেরকে ফালাবার জন্যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তৈরি করলো। এমনভাবে ষড়যন্ত্র হলো যে হয়তোবা ক্যাসকা কলে পড়তে হবে, না হয় তোমাদেরকে একা হতে হবে। আপনারা দেখেছেন যে অন্যান্য আমাদের সঙ্গে যে রাজনৈতিক ইসলামী দলগুলো ছিল তাদের উল্লেখযোগ্য নেতাদের আসনে তারা প্রার্থী রাখে নাই, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রতিটা আসনে তারা প্রার্থী দিয়ে দিল। মানে তাদেরকে আটকালো, আমাদেরকে বের করার জন্য ক্যাসকাকল তৈরি করলো। এখন হয়তোবা তোমরা এখানে থাকবা, অথবা তোমরা বের হইলেও বাংলাদেশের ভিতরে একা থাকবা। কিন্তু আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কূপে ফালাবার জন্যে যখন ওরা কূপ খুঁড়েছিল, কিন্তু আল্লাহর রহমতে ওই কূপে ওরাই পড়েছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমতে এখন একা নয়। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছে। শুধু তাই নয়, আজকে আপনারা দেখবেন ওরা একা হয়ে গেছে। আজকে বাংলাদেশের সম্মানিত উলামায়ে কেরাম সব আল্লাহর রহমতে আমাদের সাথে আছে। আজকে যারা নাকি ইসলামকে ভালোবাসে, যারা নাকি ইসলামের সাইনবোর্ড লাগিয়ে ষড়যন্ত্র করেছিল, শরিয়া আইনে তারা দেশ পরিচালনা করবে না। শরিয়া কাকে বলে? আমরা নামাজ পড়ি, এটা শরিয়া। আমরা রোজা রাখি, এটাও শরিয়া। আমরা হজ করি, এটাও শরিয়া। আমরা দিনের কার্যক্রম পরিচালনা করি, এটাও শরিয়া। তারা শরিয়া আইন অনুযায়ী দেশ চালাবে না, তাহলে তারা কি নামাজ বাস্তবায়নের চেষ্টা করবে না? তারা কি ধর্মের অনুপ্রেরণা এবং নীতি অনুযায়ী চলার ব্যবস্থা তারা করবে না? তারা কি করবে? তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং যারা নাকি এই বাংলাদেশে ৯২% জনের মতো মানুষ মুসলমান, সেই মুসলমানদের ধর্ম হলো ইসলাম, তাদের জীবনের চেয়ে মূল্য হলো ইসলাম। কিন্তু আজকে আমরা কি দেখলাম? ইসলাম প্রিয় যারা মানুষ রয়েছে, আল্লাহর রহমতে ওদেরকে ছেড়ে আজকে আল্লাহর রহমতে আমাদের সাথে চলে এসেছে। ওরা একা হয়ে গেছে। বলে কেমন? আমরা দেশকে ভালোবাসি, আর ওরা এই দেশের ভালোবাসার নামে গোপনে আমেরিকার সাথে গোপন বৈঠক করে। আমরা দেশকে ভালোবাসি, আর ওরা দেশকে ভালোবাসার নামে ওরা ভারতের সঙ্গে গোপনে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের বৈঠক করে। যারা নাকি দেশপ্রেমিক রয়েছে তারাও কিন্তু তাদের সাথে থাকবে না। এদিক থেকে ওরা একা হয়ে গেছে। আর আল্লাহর রহমতে আমাদের সাথে আল্লাহ রয়েছে, ইসলাম প্রেমিকরা রয়েছে,
দেশপ্রেমিকরা রয়েছে এবং বাংলাদেশের মানুষ আল্লাহর ফজল করবে আমাদের সাথে রয়েছে। সেই হিসাবে আমি বলছি, আপনারা হয়তো মনে করেছেন যে ইসলামী আন্দোলন একা হবে, দল ভেঙ্গে যাবে, অমুক হবে, টুমুক হবে। না না, আল্লাহর রহমতে আমরা দেখেছি সারা বাংলাদেশের মধ্যে সর্বশ্রেণীর মানুষ আজকে ইসলামী আন্দোলনকে আন্তরিকভাবে ভালোবাসা শুরু করেছে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষণা করেছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স, সেই বাক্সকে ছিনায় নেয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন ইসলামের পক্ষে বাক্স বাংলাদেশে এখন একটাই আছে। সেই ইসলামী বাক্সের নাম হলো হাত পাখা প্রতীকের বাক্স, ইসলামী আন্দোলনের বাংলাদেশের বাক্স। কারণ অন্য যে দল রয়েছে তারা কেউ বলছে তারা ইসলাম প্রতিষ্ঠিত করবে? বলেন তো। এই যারা নাকি জামাত জোটে রয়েছে তারা কি বলছে তারা ইসলাম প্রতিষ্ঠিত করবে? করবে না। অন্যান্য রাজনৈতিক জোট রয়েছে তারা কি বলেছে ইসলাম প্রতিষ্ঠিত করবে? করবে না। এই জন্য আমি অনুরোধ করছি যে আমরা বারবার 53-54 বছর আমরা দেখেছি দেশ পরিচালনা করেছে। আমরা এই দেশের পরিবর্তনের জন্য আজকে আপনাদের এই এলাকার সন্তান আলহাজ কে এম বেলাল, আপনারা জানেন তো আর্থিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সচ্ছল রেখেছে। যদি আজকে আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং সমর্থনে সে যদি ইসলামের পক্ষে বিজয় হতে পারে, আল্লাহর রহমতে আমি আপনাদের সামনে বুক ভরে আশা নিয়ে ওয়াদা করছি জনগণের টাকা বেলাল খাবে না এবং প্রয়োজন নাই। তবে অনেকের কিন্তু একটা ভয় আছে, গ্রাম্য একটা কথা। সে কথাটা কি? বলে ভোট পচে যায়। আসলে কি ভোট পচে? তাহলে এমন একজন ব্যক্তি আছেন কেউ ভোট জীবনে পচে নাই? অনেকে আওয়ামী লীগের ভোট দিয়েছেন, হইতে পারে নাই পচছে। আপনাদের কথা অনুযায়ী বিএনপিকে ভোট দিয়েছেন, হতে পারে নাই, পচে গেছে। ভোট কি পচে? এটা একটা সম্পূর্ণ অযৌক্তিক কথা। আসলে আমার ভোটটা ন্যায়ের পক্ষে, ইসলামের পক্ষে, ভালো মানুষের পক্ষে, ভালো নীতি আদর্শের পক্ষে, এটা দেওয়াই হলো ভোট বিজয় হওয়া। এরপরে এবার একটা সুযোগ এসেছে যে এখানে আপনারা তো জানেন আপার হাউস আছে না, সেখানে আপনাদের ভোট যদি আলহামদুলিল্লাহ বেশি হয়, আপার হাউসে আপনার এমপি পদ পাবেন। তাহলে সেখানে আমাদের ভোট বাড়াবার জন্য হলেও আমাদের ভোট পচবে না, আমাদের ভোট প্রতিটা ভোট কাজে লাগবে। সেই হিসাবে আমি সকল উদাত্ত আহ্বান জানাবো। আজকে আমাদের বেলাল অত্যন্ত ভালো ছেলে, আমরা বুঝে শুনেই তাকে আপনাদের প্রতিনিধি হিসাবে এমপি প্রার্থী হিসাবে দিয়েছি। যদি আপনারা ইসলামের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে এবং ভালো মানুষের পক্ষে, ভালো নীতি আদর্শের পক্ষে যদি আপনারা সমর্থন দিতে চান, আমি সকলকে অনুরোধ করছি আমার বেলালকে আপনারা হাত পাখা প্রতীকে সমর্থন দেন। যদি দিতে পারেন, আমার মন বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন স্থলও ভাগে পানিও ভাগে, যত বিপদ আবাদ মুসিবত তোমাদের হাতের কামাই। আমরা বারবার যদি পরীক্ষিত তাদেরকে আবার নতুন পরীক্ষার জন্যে আমরা আবার টেস্ট করি, এটা আমাদের বোকামি হবে, ভুল হবে। এই জন্য নতুন বাংলাদেশ গড়ার জন্যে, মানুষের কল্যাণের জন্য, ইসলামের শক্তি অর্জনের জন্যে আমি বেলালকে হাত পাখা প্রতীক তার হাতে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসলামের পক্ষে, দিনের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহ যেন তাকে বিজয় দান করেন। আর আপনাদের সকলের জন্য আমি দোয়া করি, আমি দোয়া চাই। আল্লাহ 3 আসনের আমাদের প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান, মুন্সিগঞ্জ 3, তাকেও আমি হাত পাকা প্রতীক হাতে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ কবুল করে নেক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমরা